নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। বহু প্রতীক্ষিত কামব্যাক সুখের হলো না রোহিত শর্মা ও বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন ভারতীয় অধিনায়ক শুভমান গিলের অধীনে দুই মহাতারকা কিরকম খেললেন সেদিকে নজর ছিল গোটা ভারতের, কিন্তু সেই সাফল্য এলো না। ভরাডুবি ভারতীয় ব্যাটিংয়ে। অন্যদিকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের দেওয়া লক্ষ্যে অনায়াসী রান তুলে নিলেন মিচেল মার্শরা। ম্যাচের পর গিল দোষ দিলেন রোহিত বিরাটের মতো তারকা খচিত ব্যাটিংকেই, যদিও তিনি শেষমেশ দল দিলেন আপন টিম ইন্ডিয়াকেই। তিনি বলেন, এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। তিনি যদিও হেরে যাওয়ার মানুষ নন। তিনি বলেন, এত মানুষ তাদেরকে সমর্থন করেছেন, তার জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ। টসে হেরে এদিন পরথে প্রথম ব্যাট করতে নেমেছিল ভারত। মেঘলা আকাশে পরথের গতিময় পিচে ভয়ঙ্কর হয়ে ওঠেন মিচেল স্টার্স জর্জ হ্যাজেউল্ডরা। চতুর্থ ওভারেই হ্যাজেউডের বলে খোঁচা দিয়ে আউট হন রোহিত, যিনি এদিক 500তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন। 2 ওভার পরেই স্টার্কের শিকার কোহলি। প্রত্যাবর্তনের ম্যাচে খাতা না খুলেই প্যাভিলিয়নের ফিরেছেন কিং। এশিয়া কাপের টি-20 ফরম্যাটে রান পাননি শুভমান গিল। ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব পেয়ে সেই ব্যর্থতার ধারা বজায় রাখলেন শুভমান গিলও। মাত্র 10 রান করে নাথান এলিসের বলে আউট হয়ে যান তিনি। জিতে যায় অস্ট্রেলিয়া। মহিলাদের বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে অসাধারণ শুরু করেছিল ভারত। তারপর হারের হ্যাট্রিকে কার্যত বিধ্বস্ত হরমনপ্রীতরা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বড়সড় ধাক্কা লেগেছে। কিন্তু সেমিফাইনালে ওঠার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। কিন্তু পরবর্তী অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে ভারত। 23 অক্টোবর ভারতের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর 26 তারিখ প্রতিপক্ষ বাংলাদেশ। সহজ হিসেব, এই 2 ম্যাচে জিতলে সরাসরি সেমিফাইনালের খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। সেক্ষেত্রে অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে না। রান রেটও ব্যাঘাত সৃষ্টি করবে না। সেমিফাইনালে উঠে যাবে ভারতীয় মহিলা দল। যদিও প্রকল্প মাফিক কাজ না হয়, তাহলে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের দিকে। এখনো পর্যন্ত 5 ম্যাচে দুটি জয় পেলেও 3টিতে হেরে ভারতের পয়েন্ট 4। ভারত এখন 4র্থ স্থানে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে নিয়েছে। পয়েন্ট টেবিলে ভারতের নিচে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। প্রত্যেকেই 5টা করে ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশ 1টি করে জিতলেও শ্রীলঙ্কা এবং পাকিস্তান সবকটিতেই পরাস্ত হয়েছে। অন্যদিকে 4 থেকে 8ম স্থানে থাকা দলগুলির মধ্যে ভারত ছাড়া বাকি দলগুলির রান রেট মাইনাসে। এই জায়গায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবেন হরমনপ্রীতরা। বাকি 2 ম্যাচ নকআউটের মতো করে খেলতে হবে ভারতীয় দলকে। 2 ম্যাচ জিতে গেলে সেমির যুদ্ধে সরাসরি পৌঁছে যাবেন ভারতের মেয়েরা। সোমবার থেকে ইডেনে শুরু হবে ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের টিকিট বিক্রি। ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছে, দুপুর 12টা থেকে ডিস্ট্রিক্ট অ্যাপে মিলবে টিকিট। প্রতি ম্যাচে টিকিটের মূল্য মাত্র 60 টাকা, 5 দিনে 300 টাকা। পরবর্তীকালে অনলাইনেও টিকিট বিক্রির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে 2টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ইডেনে প্রথম ম্যাচ শুরু 14 নভেম্বর। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে 22 থেকে 26 নভেম্বর অনুষ্ঠিত হবে। আমেরিকার লিগে গিয়ে প্রথমবার সোনার বুট জেতার সামনে মেসি। গোল করেই চলেছেন তিনি। তার পায়ের জাদুতে প্লে অফে মায়ামি। নাশভিলের বিরুদ্ধে 5-2 গোলে জিতেছেন মায়ামি। 34 মিনিটের প্রথম গোল করেন মেসি। প্রথমার্ধের শেষে অবশ্য জোড়া গোল করে এগিয়ে যায় নাশভিল। গোল করেন স্যাম সারিচ ও জেকব স্যাফেলবার্গ। দ্বিতীয়ার্ধে 63 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসি। 4 মিনিট পরে দলের তৃতীয় গোল করেন ব্লাস্টার রদ্রিগেজ। 81 মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। সংযুক্ত সময়ে নাশভিলের কফিনের শেষ পেরেক পুঁতে দেন টেলাস্কো সেগোভিয়া। নাশভিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মেসি। সেই হ্যাটট্রিক ভর করে মেজর সকার লিগে প্লে অফের ইন্টার মায়ামি। নিজেদের ম্যাচ জিতেছে স্পেনের ক্লাব বার্সেলোনা। তবে সেই জয়ে মগজাস্ত্র কোচ হান্সকি ফ্লিকের। ডিফেন্ডার রোনাল্ড আরাউজোকে স্ট্রাইকার বানিয়ে জিতেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচ জিতেছে আর্সেনালও। চলতি মৌসুমে মায়ামির হয়ে 28 ম্যাচে 29 গোল হয়ে গেল মেসির।
বলাই বাহুল্য, যে গতিতে তিনি এগোচ্ছেন তাতে এবার প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না। নাটকীয় এক ম্যাচে হেতাফেকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের জয়ের ম্যাচের একটি মাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। এটি চলতি মৌসুমের লিগে রিয়ালের 9 ম্যাচে 8ম জয়। অন্যদিকে ক্লাব ও জাতীয় দলের হয়ে এ নিয়ে টানা 11 ম্যাচে গোল করেন এমবাপ্পে। সেই মতো খেলার একমাত্র মধ্যমণি তিনি। পেশাদার কেরিয়ারে প্রথমবারের মতো এমন কীর্তি করেছেন এই ফরাসি তারকা। এছাড়া লা লিগায় প্রথম 9 ম্যাচে এমবাপ্পে করলেন 10 গোল। রিয়ালের ইতিহাসে গত 70 বছরে 3 জন ফুটবলার এই কীর্তি করেছিলেন। তারা হলেন আলফ্রেড ডি স্টেফানো, আমসিও এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো অবশ্য এই কীর্তি করেছেন 4 বার। হেতাফের মাঠে গতকাল রাতে দাপুটে ফুটবল খেললেও গোলের জন্য বেশ সংগ্রাম করতে হয়েছে রিয়ালকে। জারি আলোনসো দলকে অপেক্ষায় রাখা হেতাফে প্রথম ধাক্কা খায় 77 মিনিটে। এ সময় ভিনিসিয়াসকে মারাত্মকভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এবং 1 মিনিট আগে বদলি নামা অ্যালেন নিয়মোর। দীপাবলির আগেই উজ্জ্বল জ্যোতি। এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন, এবার সাফল্য তীরন্দাজি বিশ্বকাপেও। ভারতের প্রথম মহিলা কম্পাউন্ড তীরন্দাজ হিসেবে ইতিহাস গড়লেন জ্যোতি সুরেখা ভেন্নাম। শনিবার চীনের নানজিংয়ে আর্চারি বিশ্বকাপ ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন তিনি। যদিও ব্রোঞ্জ পদকের ম্যাচে লড়াইটা সহজ ছিল না জ্যোতির কাছে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্বের 2 নম্বর ইংল্যান্ডের এলা গিবসন। যদিও জ্যোতির নিখুঁত নিশানার সামনে হার মানেন এলা। 15 বারই 10 পয়েন্ট করে স্কোর করেন ভারতীয় তীরন্দাজ। বিশ্ব তীরন্দাজিতে এটা একটা নজির। সব মিলিয়ে 150 ম্যাজিক ফিগারে পৌঁছন জ্যোতি। অন্যদিকে এলার সংগ্রহ ছিল 145। তার এই সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।